লালটুবাবুর অপমান। লালটুবাবুর অপমানটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, জানেন তো, কিছুতেই মেনে নিতে পারছি না। যদিও এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত নয়, ইস্টবেঙ্গল এক পড়শি ক্লাব মোহামেডানের একটা ঘটনা, কিন্তু প্রতিদিন প্রতিদিন সকালে আমি যার লেখা পড়ে আমার ঘুমটা চটে যায়। মানে আমি ঘুম ঘুম চোখে মানে প্রতিদিন লালটুবাবুর লেখা খবরের কাগজটা পড়ি, মানে স্পোর্টস সংক্রান্ত না আর্টিকেলটা পড়ি, তারপর আমার ঘুমটা ঘুমটা চটে যায়। মানে কী লিখেছে এটা, কী লিখেছে, কী কত কত গোল দিয়েছে। গোল প্রসঙ্গে মনে পড়লে এখন তো কলকাতা থেকে ওই উনুন উঠেই গেছে, মানে ওই গুল দেওয়ার মানে কাঠকলের উনুন উনুন উঠেই গেছে। কিন্তু ধরুন আগেকার দিনে মানে সকালবেলা ধরুন আপনি ঘুম থেকে আপনার ঘুমটা ভাঙছে না, তখন নিচে কেউ একটা ওই কাঠকলার একটা উনুন দিয়ে দিত, একটা ঘুঁটের উনুন দিয়ে দিত, তারপর তার ধুয়োতে না আপনার চোখটা মানে সেই গুলের ধুয়োতে আপনার চোখটা চুলকাতো, মানে জ্বালা করতো। তো এখন লালটুবাবুর লেখা পড়লে আমার চোখটা জ্বালা করে, মানে কি লিখেছে, কি কোথা থেকে গুল টুল দিয়েছে। তো মাঝে আমি ভেবেছিলাম লালটুবাবু হয়তো আমাদের স্পোর্টস দুনিয়া ছেড়ে চলে গেছে, উনি হয়তো ফিল্ম জগতে চলে গেছে, দেবাদের সাথে থাকছে এখন। কিন্তু আবার দেখছি হঠাৎ করে আবার ফেরত এসছেন স্পোর্টস, এবং বোধহয় কিছু লিখেছেন মোহামেডানের এই স্যালারি সংক্রান্ত। মোহামেডানের বোধহয় অগস্ট মাসের মাইনেটা পায়নি কোনো কারণে, মানে যেহেতু ওদের তখন একটা ট্রানজিশন একটা ফেজ ছিল, আর সেই সংক্রান্ত তো ওই এক মাসের হয়তো মাইনেটা পায়নি। তো লালটুবাবু আর অত হিসেব করেনি, উনি খেলোয়াড়রা যা বলেছেন বলছে অ্যালিগেশন বলে লিখে দিয়েছেন, মানে উনি যা শুনবেন তাই লিখে দেবেন, যা শুনবেন তাই লিখে দেবেন, মানে ওনার কোনো প্রসেসিংয়ের ব্যাপার নেই। আবার বলছি মানে লালটুবাবুকে যখন খুব অপমান করছে আমার খুব খারাপ লেগেছে, কিন্তু খুব ভীষণ খারাপ লাগছিল সিনিয়র জার্নালিস্টকে এইভাবে ওই টোডিবাবু খুব বাজেভাবে অপমান করলো। তো আমার খুব খারাপ লাগছিল, তখন দেখছিলাম লালটুবাবু কেমন কাচুমচু করে বলছে এগুলো তো বলেছে, আমাকে বলেছে, আমি তো লিখে দিচ্ছি, বলেছি লিখে দিচ্ছি। তো আমার সেই আমাদের বাড়িতে মানে কাজের মাসি ছিল, সেই কাজের মাসিকে যে যা বলতো সে লিখে দিত। কেউ হয়তো বললো জানো তো উমা, আজকে না তোমার দাদাবাবু একটা হাতি পেয়েছে, অফিস থেকে একটা হাতি পেয়েছে। তো উমা পাশের বাড়িতে যেন আবার কাজ করতে যেত, গিয়ে বলতো ও বাড়ি ওই বাড়ির দাদাবাবু না অফিস থেকে হাতি পেয়েছে। তার মানে হাতি কেউ আজকাল দেয় না, কেউ বললো যে ওরকম। লালটুবাবু বলছে আমাকে তো প্লেয়ারও বললো, আমি তো কিছু প্রসেসিং করলাম না, মানে কিছু মাথাটা খাটালাম না, আমি যা বলেছি তাই লিখে দিয়েছি, 4 মাসের মাইনে বাকি বলে দিয়েছি। তো টনিবাবু পাল্টা বলি আপনার কি লিখছে, আপনি সিনিয়র জার্নালিস্ট, সিনিয়র, আপনি গুলঠুল দেন, এখন আপনি গুল দিয়ে যাচ্ছেন, একটু গুলদাস্তায় চলে যান, একটু বড় কিছু ভাবার চেষ্টা করুন। তো খুব বাজেভাবে অপমান করলো। আরও সব আশপাশে যে মোহামেডানের লোকরা ছিল, খুব 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 আমার খুব খারাপ লাগছিলো। বললাম না, রোজ সকালে লালটুবাবুর লেখা পড়ে আমি চোখ জ্বলতে জ্বলতে আমার ঘুমটা চটে যায়। সেই লালটুবাবুকে এইভাবে অপমান ভাবা যাচ্ছে না। যদিও আমরা একটু জানি ব্যাপারটা পাশের বাড়ির ব্যাপার, তবু একটুখানি কৌতূহল থেকেই যাচ্ছে। যখন একটা নতুন ইনভেস্টার আসে না, যখন একটা ইনভেস্টার আসে, তখন না তাকে আগের ইনভেস্টারের সমস্ত লায়াবিলিটিটা গ্রহণ করতে হয়। তো বলতে পারবেন না যে না না না, মানে অনেকে আছে না যে বিয়ের পর মেয়েকে বলে এই তোমার হাঁপানি রোগ কেন, তোমার বাবা মা তোমার হাঁপানিটা সারায়নি, বা এ কি তোমার চোখ খারাপ কেন, তোমার বাবা মা তোমার চোখটা সারায়নি। এরকম আছে না অনেকে, মানে শ্বশুরবাড়িকে ফোন করে এই আপনার মেয়ের এই সমস্যা, পেটের সমস্যা আপনি না সারিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, ওরকম ব্যাপারটা অনেকটা হয়ে যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছি আজকাল আমরা এইগুলো দেখতে পারি, মানে লালটুবাবু যতই গুল দিন উনি গুলের গুলদাস্তা নিয়ে যতই উনি বিচরণ করুন, কিন্তু এইটাও কিন্তু একটা ভাববার বিষয় যে আপনি কি বিয়ের পর মানে শাশুড়িকে ফোন করে বলেন কি আপনার মেয়ে ঠিকঠাক করে খাচ্ছে না কেন, আপনি কি ডাক্তার দেখাননি, সারা জীবন ডাক্তার দেখাননি? তো এই ব্যাপারগুলো একটু ভাববার বিষয় আছে। তো এরপর আবার আমরা ইস্টবেঙ্গলে আসবো, একটু লালটুবাবুকে নিলে খুব খারাপ লাগছিলো, তাই এই একটু বলতেই হলো। সবাই ভালো থাকবেন।